1940 দশক থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে। আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো, আমি মনে করি যে আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি কথা বলবো অ্যান্টিমাইক্রোবাল রেজিস্ট্যান্সের উপরে। মাইক্রো অর্গানিজম অনেক রকমের হতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, এবং এই মাইক্রো অর্গানিজমগুলিকে কিল করার জন্য যে মেডিসিন ইউজ করা হয় সেটাকে আমরা বলি অ্যান্টিমাইক্রোবাল মেডিসিনস। আমি আজকে স্পেসিফিক্যালি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো, যেটাকে সংক্ষেপে ABR বলা হয়ে থাকে। ব্যাকটেরিয়া আমাদের শরীরে গ্রো করে। ব্যাকটেরিয়ার কারণে অনেক রকমের অসুখ হতে পারে, নিউমোনিয়া থেকে শুরু করে, কমন কোল্ড থেকে শুরু করে অনেক বড় বড় অসুখ। সো অ্যান্টিবায়োটিক শুধুমাত্র কিন্তু এই অসুখগুলোই সারিয়ে দেয় না, অ্যান্টিবায়োটিক প্রিভেন্টিভ একটা রোল প্লে করে। খুব শক্ত অপারেশন, সার্জারি, যেরকম সি সেকশনে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য ব্যাকটেরিয়া। ক্যান্সারের ট্রিটমেন্টে, জয়েন্ট রিপ্লেসমেন্টের মতো সার্জারিতে অ্যান্টিবায়োটিক প্রিভেন্টিভ রোল প্লে করে। সো অ্যান্টিবায়োটিক ব্যবহারটা মডার্ন লাইফে একটা অপরিহার্য ব্যাপার। ডে টু ডে লাইফে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, কিন্তু কল্পনা করুন তেমন একটা পৃথিবী যখন অ্যান্টিবায়োটিক আমার আপনার অসুখে সারাতে পারছে না। অর্থাৎ আপনি একটা ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছেন, আপনার অসুখটা সারছে না, অসুখটা বেড়েই চলেছে, এবং এক সময় কিন্তু মৃত্যু হতে পারে। অ্যান্টিবায়োটিক আপনাকে সুস্থ করে তুলছে না। না, আমি কোনো হলিউডে মুভির কথা বলছি না। দিস ইজ রিয়েল, ইটস হ্যাপেনিং নাও, রাইট নাও। বাংলাদেশে হচ্ছে, তৃতীয় বিশ্বের অনেক দেশে হচ্ছে। আমি কদিন আগে একটা কনফারেন্সে গিয়েছিলাম, সেই কনফারেন্সে কিন্তু এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উপরই কথা বলা হচ্ছিল, এবং হঠাৎ করে স্পিকারের বক্তব্যে একটা পর্যায়ে আমি শিউরে উঠলাম। তিনি বলছিলেন যে আগামী পৃথিবীতে যে মহামারীগুলো লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়ে নেবে, তার মধ্যে একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও অ্যান্টিমাইক্রোবাল রেজিস্ট্যান্স, এবং যে দেশগুলো সামনের সারিতে থাকবে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম একটি দেশ। আরেকটা এক্সাম্পল দেই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কত ভয়াবহ আকার ধারণ করছে বাংলাদেশে। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে তার মায়ের একটি টেস্ট রিপোর্ট পাঠায়। তার মায়ের অসুখ হয়েছিল এবং ডায়াগনস্টিক ল্যাবে গিয়ে তার বিভিন্ন রকমের টেস্ট করা হয়। তার টেস্ট রিপোর্টটি দেখে I really got scared. আমি দেখতে পেলাম তার টেস্ট রিপোর্টে প্রায় 10টির মতো ব্যাকটেরিয়া এগেনস্টে 10টি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখাচ্ছে। অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিকগুলো তার শরীরে ব্যবহার করা হলে তার কোনো অসুখ সারবে না। ওই ব্যাকটেরিয়াগুলোর কারণে যে অসুখগুলি হয় সে অসুখগুলি সারবে না। সো দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ রিয়েল। তো এই ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সটা কীভাবে হয়? ব্যাকটেরিয়া কিন্তু ন্যাচুরালি রেজিস্ট্যান্ট হতে পারে অ্যান্টিবায়োটিক এগেনস্টে। এটাকে একটা ইনার রেজিস্ট্যান্স মেকানিজম বলা যেতে পারে। যেভাবে আমাদের ইমিউন সিস্টেম কাজ করে বিভিন্ন ব্যাকটেরিয়া এগেনস্টে, ব্যাকটেরিয়াটা ঠিক একইভাবে নিজের একটি রেজিস্ট্যান্স প্রক্রিয়া শুরু করে অ্যান্টিবায়োটিক এগেনস্টে রেজিস্ট্যান্ট হতে পারে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রেখে, একটা ভুল ধারণা আছে যে একটি ব্যক্তি কিংবা একটি অ্যানিমাল হয়তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হতে পারে। ব্যাপারটা তা না। Microorganism or bacteria becomes resistant against that antibiotic. Anyway, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ন্যাচুরালি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হতে পারে ব্যাকটেরিয়া। আরেকটা ব্যাপার হতে পারে, ধরুন অনেক বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে, অনেক বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে ব্যাকটেরিয়াটি নিজেকে প্রোটেক্ট করছে, রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এটা ডিএনএ লেভেলে এই প্রক্রিয়াটা ঘটছে। সো মানুষের মধ্যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলি কিভাবে বৃদ্ধি পাচ্ছে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করব। বাংলাদেশে আপনি যেখানে সেখানে অ্যান্টিবায়োটিক কিনতে পারেন। বাংলাদেশে কোনো মেডিসিন রেগুলেশন হয় না যথার্থ পরিমাণে। আমি জানি যে একটা মেডিসিন রেগুলেটরি বোর্ড আছে, কিন্তু আই এম নট শিওর যে সেটা কোন লেভেলে শক্তিশালী ভূমিকা পালন করছে। আমার মা যখন আমাকে ভিজিট করতে এসেছিলেন, আমার মা তার সঙ্গে একটি বক্স নিয়ে এসেছিলেন, এবং
বক্সটাকে আমি বলবো যে ছোটো করে ডিসপেন্সারির মতো অনেক রকমের ওষুধ আছে। এবার তার মধ্যে অনেক প্রকারের অ্যান্টিবায়োটিক আছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তুমি এত অ্যান্টিবায়োটিক কীভাবে কিনলে, আমার মা বললেন যে প্রেসক্রিপশন লাগে না, একটা সাদা কাগজে আপনি অ্যান্টিবায়োটিকটার নাম লিখে ফার্মেসিতে গেলেই আপনি অ্যান্টিবায়োটিকটা কিনতে পারবেন। সো দেখা যাচ্ছে আপনার আমার যদি কমন কোল্ড হয়, কমন কোল্ড কিন্তু ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। এবং ভাইরাসের কারণে যে কমন কোল্ডগুলি হয় সেগুলো কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে সেরে যাওয়ার কথা যদি আপনি যথার্থ পরিমাণে হাইড্রেটেড থাকেন এবং রেস্ট নেন। সো দেখা যাচ্ছে যে আপনার কিংবা আমার যদি কমন কোল্ড হয়, আমরা করছি কি, আমরা কারণটি না জেনেই আমরা অ্যান্টিবায়োটিকটি শুরু করে দিচ্ছি। বিকজ অতীতে দেখা গেছে আমাদের হয়তো বা ঠান্ডা লেগেছিল, ডক্টর প্রেসক্রিপশন আমাদের অ্যান্টিবায়োটিকটা দিয়েছিল, আমাদের মনে আছে, আমরা ফার্মেসিতে গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক কিনে শুরু করে দিচ্ছি। সো আমরা কারণটি জানছি না, অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিচ্ছি উইদাউট এনি প্রেসক্রিপশন, এবং দেখা যাচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে আমরা যখন রিকভার করে যাচ্ছি বডি নিজস্ব মেকানিজমের কারণেই আমরা অ্যান্টিবায়োটিক কোর্সটা শেষ করছি না, কোর্সটা কমপ্লিট করছি না। কনসিকুয়েন্টলি আমাদের শরীরে যে মাইক্রো অর্গানিজমগুলো আছে, যে ব্যাকটেরিয়াগুলো আছে, সে কিছু ব্যাকটেরিয়া মারা গিয়ে থাকলেও দেখা যাচ্ছে সাম ব্যাড ব্যাকটেরিয়া they are becoming resistant against those antibiotics. So আমরা পরবর্তীতে এই ব্যাকটেরিয়াগুলো, এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো কিন্তু স্প্রেড করে দিচ্ছে এনভায়রনমেন্ট। কীভাবে? আনহাইজেনিক পরিবেশের কারণে। when I'm sneezing normally, or like when I'm cooking food, and while I'm cooking the food I'm sneezing, এবং সেই ফুডটা আরেকজন যখন খাচ্ছে সেভাবে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো স্প্রেড হয়ে যাচ্ছে। This is very dangerous, let me tell you that. Very, very dangerous. Because এইভাবে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো পরিবেশে ছড়াতে থাকে, হয়তো এমন একটা সময় আসতে পারে যখন কোনো অ্যান্টিবায়োটিকই আপনার শরীরে কাজ করছে না, এবং এভাবেই কিন্তু সুপারবাগ তৈরি হচ্ছে। আমার ইচ্ছা আছে সুপারবাগটি নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে আমি আসবো, সুপারবাগ নিয়ে কথা বলবো। কিন্তু আপাতত আমি যে কথাটি উপর যথেষ্ট এমফাসিস দিতে চাচ্ছি এবং মনে করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো ছড়ানোতে স্লোয়ার করতে পারেন। কীভাবে করতে পারেন? জাস্ট 3টে কাজ করতে হবে। 1, আপনারা কারণ জেনে ওষুধ খান, বিকজ ভাইরাসের কারণেও আপনার অসুখ হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে অসুখ হতে পারে। সো ইউ নিড টু অ্যাকচুয়ালি ওয়েট টু নো হোয়াটস কজিং দ্য ডিজিজ ইন ইউর বডি। নাম্বার 2, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। ডক্টরকে বাংলাদেশে আমি মনে করি ওষুধের রেগুলেশনটা আরও বেশি স্ট্রং করতে হবে, সো দ্যাট আপনি ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কিনতে পারবেন না। এবং 3, যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, খাওয়া জরুরি বলে খাচ্ছেন, আপনাকে অ্যান্টিবায়োটিকের কোর্সটা শেষ করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হাইজিনিক একটা লাইফ লিড করতে হবে। ভবিষ্যতে আবারও আসার ইচ্ছা আছে। আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।